খুবই আনন্দদায়ক গেল বছরটা আপনাদের সবাইকে নিয়ে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হয়েছে প্রমোশনে, অনেকবার দেখা হয়েছে সবার সঙ্গে। তো এবং আমি তো 8 বছর পর শরতের জমা মানে ফিল্ম করলাম। সুতরাং ভাই উনি যে প্রশ্নটা করলেন, আমার আগামী বছরের প্রত্যাশা তো অবশ্যই আরো বাড়বে, কিন্তু আমার এই বছর থেকেও কিন্তু প্রাপ্তি অর্জন অনেক ছিল আলহামদুলিল্লাহ। তো আমি এই বছরে আমার কাজ নিয়ে যেটা আমি অস্বীকার করলাম, আমি খুব খুশি এবং দর্শকদের ভালোবাসা পেয়ে, আপনাদের সাপোর্ট পেয়ে আমি আসলে আমি অনেক আনন্দিত। আমি যে সাপোর্ট পেয়েছি, আপনি জানেন, আপনারা সবাই জানেন যে খুব একটা অস্থিতিশীল সময়ে হলে শরতের জমা মুক্তি পেয়েছিল, তারপরও আমি আপনাদের সবার যে ভালোবাসা পেয়েছি আমি প্রত্যাশার জায়গা থেকে প্রতিষ্ঠাকে কি চাচ্ছে যে আরো শিল্প বান্ধব হোক এবং আসলে বাংলা সিনেমার দর্শক যারা আসলে কিছুটা হল ফেরত ছিলেন না, তারা যেন আবার হলে ফেরে, সেই জায়গায় একটা প্রত্যাশা শিল্পী হিসেবে থাকে কিনা, যেহেতু নির্মাণ হিসাবে আত্মপ্রকাশ করেছেন। নিশ্চয়ই হ্যাঁ, আপনি এটা খুব ভালো কথা বলেছেন। যেহেতু আমি প্রডিউসও করেছি প্রথমবারের মতো, নির্মাণ করেছি প্রথমবারের মতো, চিত্রনাট্য ইনফ্যাক্ট প্রথমবারের মতোই, সেক্ষেত্রে আমার তো আশা অনেক বেশি থাকবে। কারণ আমি যদি প্রডিউসার হিসেবে বলি, তাহলে আসলে আমি যে টাকা লগ্নি করেছি সেটা যদি ফিরে না আসে, দর্শক যদি হলে না যায়, তাহলে তো আমি এরপর আবার টাকা লগ্নি করতে সাহস পাবো কি? মনে তো হয় না। সে কারণেই আপনি যেটা বলেছেন, আমি আপনার সঙ্গে একমত যে আমাদের হলে দর্শককে আরো আসতে হবে, বাংলা মুভির সাথে থাকতে হবে, বাংলা মুভি আরো বেশি করে দেখতে হবে। এবং শুধু এটা বললেই হবে না যে বাংলা মুভি বেশি করে দেখতে হবে, বাংলা মুভির মানও কিন্তু আগের থেকে এখন অনেক ভালো হয়েছে। সেই কারণে আমি বলছি, যেহেতু মানও ভালো হয়েছে, সো আমি আশাই করবো যে দর্শক আরো বেশি হলে আসবে, আরো বেশি ভালো। একজন প্রশংসা করেন লং টাইম পরে, মানে এত লং টাইম নেওয়ার কারণ কি ছিল? ম্যাক্সিমাম আমরা দেখেছি যে অনেক লং টাইম কেন? হ্যাঁ, আমি 8 বছর পর ফিল্ম করলাম, নাটক যদি ধরি তাহলে মানে 6 বছর পর কাজ করলাম। আমার ব্যক্তিগত অসুবিধা ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, সে কারণে আমি কাজ করিনি, আসলে করতে চাইনি। তো আবার আসলাম, এটাই তো ভালো খবর যে আবার আসলাম। হারিয়ে যাওয়ার কারণ কি ছিল? এই ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। আসলে আমার জন্য অনেক ভালোই গেল। আপনারা সবাই জানেন যে শরতের জমা হলে মুক্তি পেয়েছে 2 মাস আগে। আজকে থেকে 12 ডিসেম্বর আজকে থেকে আইসক্রিনে যাচ্ছে ওটিটিতে। যারা হলে গিয়ে দেখতে পারেননি তাদেরকে বলবো, আপনারা ঘরে বসে মাত্র 20 টাকা দিয়ে শরতের জমা দেখতে পারবেন। আইসক্রিম সাবস্ক্রাইব করতে হবে সেক্ষেত্রে। তো আমার